গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং ওয়েলকাম জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। আজকে আমরা এখানে একটি নমুনা প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ প্রশ্নটি তুলে ধরার চেষ্টা করছি। যারা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন যারা, তারা অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করবেন যাতে এরকম ভিডিও তোমরা পেতে পারো। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই বলেছে একের দাগে, এগুলো এমসিকিউ ভাবে সাজানো আছে। বেচা কেনা সেরে যে যাহার সবে ঘরে ফিরে যায়, এটা লিখতে হবে সকালবেলা, বিকেলবেলা, দুপুরবেলা না রাত্রিবেলা। দুয়ের দাগে বলেছে পিঁপড়ে কবিতাটির লেখক হলেন কে, লিখতে হবে। তিনের দাগে বলেছে ছোট হলুদ বাঘের বাসা ছিল স্বজনের খোলায়, শহরালয়, বাঘিরালয় নাকি পাখিরালয়। পাঁচের দাগে রয়েছে মানভূম দেওয়াল চিত্রের প্রতীক হলো শালুক, পদ্ম, গোলাপ নাকি কোনোটিই নয়। তারপরে বলেছে ছয়ের দাগে আমরা শব্দটি যেভাবে এসেছে তার সঠিক রূপ হলো আমা যোগ রা, আমি যোগ রা, আমরা যোগ রা, আমা যোগ এর। তারপরে বলেছে সাতের দাগে বাড়ি ফেরার সময় সকলের ড্যাশ ভালো মিষ্টি এলো, শূন্যস্থান পূরণ করতে হবে, থেকে, হইতে, জন্য নাকি কর্তৃক। আটের দাগে বলেছে যেটা হয়ে গেছে সেটা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল নাকি কোনোটি নয়। নয়ের দাগে রয়েছে লোকটা মাছ ধরতে ভালোবাসে অথচ খেতে ভালোবাসে না, বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক নাকি কোনোটি নয়। তারপরে এখানে দুইয়ের দাগে বলেছে অগ্রহায়ণ বলতে কি বোঝো। তারপরে বলেছে কার ডাকে রাত্রি নেমে আসে, অথবা একটু জমি খালি রাখা যাক প্রবন্ধটি কে দিয়েছে। তিনের দাগে বলে 23 নম্বর, দুইয়ের তিনে বলেছে পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল, অথবা সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে, লেখকের গন্তব্য কোথায়। দুইয়ের চারে বলেছে পাখিরালয়ে বাসা কি পাওয়া যেত না। দুইয়ের পাঁচে বলেছে কোনো অতলে ডাকুন কে কাকে এই ডাক দেয়, অথবা বলেছে ওপারের লোক কেন এপারে আসে। দুইয়ের ছয়ে বলেছে তোমার দ্বারা কিছুই হবে না, রেখাঙ্কটিতে শব্দটিকে কি বলা হয়েছে। তারপরে দুইয়ের সাথে বলেছে মাঝে ছাড়া অনুসর্গগুলি দিয়ে বাক্য রচনা করো। দুইয়ের আটে বলেছে পাতি বি ড্যাশ উপসর্গগুলি দিয়ে দুটি করে শব্দ তৈরি করো। দুইয়ের নয় বলেছে ভবিষ্যৎকালের একটি উদাহরণ দাও, অথবা সমাপ্তিকা ও অসম্পূর্ণ ক্রিয়ার উদাহরণ দাও। তিনের দাগে বলেছে সংক্ষেপে উত্তর দাও যার মান 2 করে 3টি লিখতে হবে। তিনের একে বলেছে মাটির বুকে যারাই আছি এ দুনিয়া দুদিনের ঘরে তাৎপর্য লেখো, অথবা বলেছে সন্ধ্যায় যেথা জ্বলে না প্রদীপ, প্রতাপে পড়ে না ঝাঁটা, কবি কি বোঝাতে চেয়েছেন তা লেখো। তিনের দুই বলেছে পাতা গাছের কি প্রয়োজনে লাগে তা নিজের ভাষায় বুঝিয়ে দাও, অথবা বলেছে গাছকে উইয়ে খেয়ে ফেললে কিভাবে তা গল্প অনুসরণে লেখো। তারপরে বলেছে তিনের দুই উভয় লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। এরপরে বলেছে চারের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও 150টি বাক্যে শব্দে, যার মান 5 করে 2টি লিখতে হবে। চারের একে বলেছে এই রাস্তায় ওপর এক ভারী মজার দৃশ্য দেখা যায়, মজার দৃশ্যটি কেমন তা লেখো, অথবা বলেছে বৃষ্টির সময় তোমার চারপাশে প্রকৃতি কেমন রূপ নেয় তা সংক্ষেপে লেখো। তারপরে চারের দুয়ে বলেছে তোমার দেখা কোনো হাট বাজারের অভিজ্ঞতা সম্পর্কে লেখো, অথবা পিঁপড়ের ভাষাহীন চলনের মধ্যে বিনিময়ের ভঙ্গি সম্পর্কে যা জানো লেখো।
তারপরে 5 দাগে রয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, যার মান 1 করে। বলেছে ওজন কত, কে বলেছিল। 5-2 বলেছে এখন আমার বয়স হয়েছে, শূন্যস্থান পূরণ করো। 5-3 বলেছে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব, কি দিয়ে স্লেট ফাটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 2-6 সংক্ষেপে উত্তর দাও একটি, 3 নাম্বার যার মান। 6-1 বলেছে একটা চমৎকার গল্প বলবো, গল্পটি সম্পর্কে যা জানো লেখো। তারপরে 6-2 বলেছে তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন, কে কেন এরকম ভাবে হাসছিল। তারপরে 7 বলেছে নিচের প্রশ্নগুলি 150টি শব্দ উত্তর দাও, যার মান 5 করে। বলেছে ছাগল কি না খায়, এ বিষয়ে বক্তাটি নিজের ভাষায় লেখো। 7-2 বলেছে আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, লেখাটি কি ছিল তা লেখো। তারপরে 8 দাগে বলেছে নিম্নলিখিত বিষয় অবলম্বে কম বেশি 150টি শব্দে অনুচ্ছেদ্য রচনা লেখো, যার মান 6। বলেছে আদর্শ বিদ্যালয়, স্বামী বিবেকানন্দ, গ্রীষ্মের একটি দুপুর অথবা একটি মেলার অভিজ্ঞতা। এই সম্পূর্ণ একটি প্রশ্নপত্র যা তুলে ধরা হলো এই ভিডিওর মাধ্যমে, একটি ছোট্ট প্রয়াস। তোমরা যদি এতক্ষণ দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটিকে ফলো ও শেয়ার করবে। তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জানাবে। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।